সেই জন্য আমাকে একা আসতে হচ্ছে। আমি টোটো ভাড়া করেছি, টোটো ভাড়া করে যাচ্ছি। আম্রকুঞ্জ আমার বাড়ির খুব একটা বেশি দূরে নয়, তাই টোটো ভাড়া করলাম। পৌঁছে আপনাদের স্পটটা দেখাবো এবং এরকম স্পট সব ডিটেলস, যেমন আপনাদের এই শুটিং ট্যুরে একটা অধ্যায় চালু করেছি, সেটাতে বজায় রেখে আপনাদের দেখাবো। ওয়েদার খুব একটা ভালো নয়, গত শুটিংও দেখেছিলেন খুব বৃষ্টি হয়েছিল, এবারেও ওয়েদার খুব একটা ভালো নেই। দেখি ইনডোর আউটডোর মিলিয়ে কাজ আছে। মূলত আমাদের কাজ হচ্ছে কিছু অ্যাক্টিভ আছে, কিছু বাইকস আছে, তার সঙ্গে যেটা করবো সেটা হচ্ছে সন্ধ্যের পর একটা শর্ট ফিল্ম করার ইচ্ছে আছে। আমার চ্যানেলের জন্যই শর্ট ফিল্মটা করা হবে, আর সে এন্টারটেনমেন্টের জন্য। চলুন, আশা করি ভালোই কাটবে, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভদ্রেশ্বর মোড় তো প্রায় প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি। আপনাদের দেখাবো যে রাস্তাটা সোজা হচ্ছে মানকুণ্ডু স্টেশন যাচ্ছে। আমরা দিল্লি রোড থেকে ঢুকলাম, এই ডান দিকে এই যে আম্রকুঞ্জ। এই রে হনুমান এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার মানকুণ্ডু স্টেশন। সুন্দর আম বাগানে ভর্তি। এই যে আমাদের সব পাপ্পু, আরো আসবি রে। শুটিং এর জন্য নেওয়া হয় মিনি জায়গাটা। সেখানে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, কনফারেন্স, সব কিছুই অনুষ্ঠান হয়। বিশাল একটা জায়গা নিয়ে এই পরিবেশটা, ছায়ায় স্নিগ্ধ ছায়ায় ঘেরা। দেখতে থাকুন। বেশ কিছুটা যেতে হয় গেট থেকে, মেন গেট থেকে নেমে বেশ কিছুটা গেলে আমাদের এই কটেজগুলো পড়বে। এই কটেজগুলোতে আমরা থাকি শুটিংয়ের জন্য। টোটাল 4খানা রুম আছে, কনফারেন্স রুম আছে, মিনি কনফারেন্স রুম আছে একটা। সবই দেখাবো আপনাদের। আপাতত আমরা স্পটে গিয়ে কাজের প্রস্তুতিটা শুরু করতে হবে আমাদের। সোজা চল, সোজা। হ্যাঁ, পিকনিক হয় তো এখানে। পিকনিক স্পটে সব বড় বড় জায়গা নিয়ে পিকনিক স্পট, আম গাছ, বিশাল বিশাল গুড়ি আম গাছ। সব খুঁজে আমাকেই আবিষ্কার করতে হয়। শুটিং যেহেতু আমি আউটডোর বেশি করি, কলকাতার বাইরে শুটিং করতে এই যে আমাদের কটেজ। সোজা চলে কটেজটা আমরা থাকি। এখানে আমি বহু শুটিং করেছি, এখানেই অফ করলাম। একটা ছোট্ট শিব মন্দির অফ করলাম, পরে আবার আসছি। এই আমাদের রুম, ভিতরে আর্টিস্টদের রুম। দুজন এসে বসে আছে।
আপনার নাম কি? হাই, আমি টিঙ্কু। কোথা থেকে আসবেন? এই সোদপুর থেকে এসেছি। কী কাজ করবেন জানেন না? আপনার নাম? হ্যালো, আমার নাম মৌমিতা সরকার, আমি বেতন থেকে এসেছি। কী কাজ করার কথা আছে? অ্যাডের। চলো আবার দেখা হচ্ছে এর মধ্যে। এটা হচ্ছে রুম আমাদের ক্রোমা সেট আপ অলরেডি রেডি। আমরা প্রডিউসারের জন্য ওয়েট করছি এখন। সেট রেডি আমাদের। কিছুক্ষণ আমাদের শুটিং শুরু হবে। আমরা আমার পুজো দিয়ে স্টার্ট করব। হ্যালো, আমরা এখন আছি আম্রকুঞ্জের এই কটেজে। তো আপনাদের বাইরের দৃশ্যটাও দেখালাম কিছুক্ষণ আগে। এবার আপনাদের একটু আমাদের এখানে সব বসে স্ক্রিপ্ট দেখছে। মেকআপ হয়ে গেছে একজন। নেক্সট চলুন আলাপ করা যাবে। হ্যালো দাদা। আরে থ্যাংক ইউ প্রশান্ত মুখার্জি। বাহ, কেমন আছেন? আস্তে আস্তে থ্যাংক ইউ আপনাকে। স্ক্রিপ্ট মুখস্থ করছো? হ্যাঁ, বাহ, দারুণ লিখেছেন স্ক্রিপ্টে। ঠিক আছে, চলুন কাজ হবে। এই যে এনাকে তো আপনারা চেনেন সবাই। প্রকৃতির মধ্যে একদম ফুল গাছের তলায় বসে আছে। কি করছেন? দাদার সঙ্গে কথা বলছি, গল্প করছেন তাই তো? দাদার মেকআপ হয়ে গেছে? দাদার মেকআপ হয়ে গেছে, এখন আরো মেকআপ বাকি আছে। তো সেটআপটা হচ্ছিল, সেটআপ তো রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। এবার আবার মেকআপে করবো। দাদা ততক্ষণে শর্ট দেবে। এখন এই আম্রকুঞ্জে বাইরেটায় বেরিয়েছি দুজন মিলে। ঘুরে দেখছি, বিরতির সময় তো ঘুরে দেখছি এবং আপনাদের দেখানোর জন্যই আমরা বেরিয়ে এসেছি দুজন, তাই তো? পরে বললো একটু বাইরেটা দেখাও। এটা ওভারঅল সুন্দর জায়গা। ওভারঅল একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাইরেটা, খুব সুন্দর। এখানে একটা শিব মন্দির আছে, এখন একটু সব গাছে ভর্তি, প্রচুর গাছ, বড় বড় আম গাছ। বড় বড় আম গাছ। এখানে অ্যাকচুয়াল এটা আমবাগানই ছিল। তো এখানে এই সেটআপটা তৈরি করেছে এরা, খুব সুন্দরভাবে করেছে। খুব তাড়াতাড়ি সুইমিং পুলও হবে শুনছি। সুইমিং পুলও হবে। সুইমিং পুলের জায়গাটা দেখবো আজকে। হ্যাঁ, এইটা হচ্ছে এন্ট্রেন্স। এই গেট থেকে ঢুকে এসে এটা এন্ট্রেন্স। এখানে একটা বসার জায়গা আছে। এটা হচ্ছে একটা শিব মন্দির, পুজো হয় দুবেলায়। এদিকে একটা এন্ট্রেন্স আছে, এদিকেও কিছু কটেজ আছে, কনফারেন্স রুম টুম আছে। এই যে ভাই আসছে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ওটাও দেখাবো পরে। এটা হচ্ছে আমাদের কটেজ আপাতত। ভীষণ সুন্দর এই কটেজে আমরা দেখতে। দুখানা বড় ঘর আছে। একটা ঘরে শুটিং হচ্ছে, একটা ঘরে আর্টিস্টরা আছে। এদিকে একটা গার্ডেন আছে। প্লাস এখানে অনেক রকম অকেশনে কাজ হয়, বিয়ে বাড়ি, পার্টি। স্টেজ আছে একটা, এই আছে। এখানে রিসেপশনটাও বিয়ে বাড়িতে রিসেপশনও হয়। এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল করাই আছে, মানে প্যান্ডেলে বাঁশ টাঙানো আছে। এটা কালকে বোধহয় কিছু অনুষ্ঠান আছে। এই স্টেজটা, এখানে বিয়ে বাড়ির স্টেজ হয়। আমাদের মহালয়ের ক্রোমাও এখানে আমরা করেছিলাম, বড় ক্রোমা করে পুরো সেট আপটা ঘিরে আমরা কাজ করেছিলাম। বেশ সুন্দর পরিবেশ আর প্রচুর জায়গা, মানে শুটিং এর জন্য প্রচুর জায়গা। জঙ্গল ফঙ্গলের যদি কোনো গল্প হয়, সাইডে বিশাল বড় পুকুর। এই পেছনে পুকুর আছে সাইডে। ঠিক আছে, বাসগুলো না থাকলে আরো ভালো জায়গাটা খুলতো। এটা একটা মাঠের মতো। আমাদের ক্যামেরা পুজো স্টার্ট। আমাদের রাজেশ দা, শেখর দা, আমাদের দাদা সবাই ক্যামেরা পুজো করবে। আর্টিস্ট আছে, আর্টিস্টরাও আসছে। হ্যাঁ, এরকম ঠিক আছে, ঠিক আছে।
লাড্ডুর প্যাকেটটা ক্যামেরার ইয়েতে ছোঁয়াও, ক্যামেরার সামনে ছোঁয়াও লাড্ডুর প্যাকেটটা, ক্যামেরার পায়াতে বা ওই ক্যামেরার উপরে, ক্যামেরা মাথায় ছোঁয়া একটু, ক্যামেরা মাথার উপরে। এদিকে রাখ না, ফোকাস না, এদিকে রাখ। এই তো ফোকাস হচ্ছে, বাইরে সব দিকে চলছে। গতবার শুটিংয়ে আপনাদের একটা কথা বলেছিলাম না যে ওয়েদার কেন ইনডোর করছি বা এর কারণ হচ্ছে এটা আপনাদের সেটা দেখছেন, বাইরেটা একবার দেখুন তাহলে বুঝবেন। বাইরের ওয়েদারটি এরকম, ওই জন্য আমাদের শুটিংটা একটু ব্রেক দিয়েছি, কেননা সেডের আওয়াজটা খুব ঢুকছে সাউন্ডে, সেই জন্য একটু ব্রেক আছে, এখন ব্রেক চলছে। ব্রেকের পরে আবার স্টার্ট হবে, বৃষ্টিটা একটু কমে গেলে আবার শুরু হবে। রাজা ঘরটা বন্ধ কর। হ্যাঁ, যারা লাঞ্চ করবে করিয়ে লাঞ্চটা করে দাও। এই আমাদের কাছে একজন নতুন এসছে, নতুন প্লেয়ার, কি নাম আপনার? জয়েশ স্যার। রাজেশ দা ব্যাগে কাজ করতে আসলাম, শর্টফিল্মের কাজ। এর আগে রাজেশের সঙ্গে কাজ করি, এর কাজ করেছি, তাছাড়া অভিনয় করি, থিয়েটার করি নিচে। হ্যাঁ বলো। মানে যে কোনো সব সমস্যা কি পেয়েছি এই ক্যামেরার দিকে লেন্সটা দেখে কথা বলবে, ওকে? পাপ করতে হবে। পোলায় পোলাদা, পাপ করিয়ে হ্যাঁ ওকে। রেডি তো আপনি? ওকে, এবারে আমরা টেকে যাবো। ওকে চলুন। দাদা আপনি কিছু বলবেন? আজকে আপনার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেলাম দাদা, ভীষণ ভালো, পরিবেশটা ভালো, প্রতিটি স্টাফ, প্রতিটি কর্মচারী, প্রতিটি আমাদের বন্ধু বান্ধব, আমরা একসঙ্গে যারা কাজ করছি, প্রতিটি লোকের কাছে আমি কৃতজ্ঞ যে এত ভালো একটা ইউনিটের সঙ্গে যুক্ত হতে পেরেছি। থ্যাংক ইউ রাজেশ বাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমরা আজকে রাজেশ দার প্রোডাকশনে কাজ করছি, সকাল থেকে এই বৃষ্টির মধ্যে আমাদের কাজ চলছে, আর আমাদের এখন ইনডোর শুট হচ্ছে, রুমের ভিতরেও কম আছে, এটা আপনারা তো দেখলেনি। ক্যারেক্টার আমাদের নামটা কি দাদা? শেখর বসু, খুব সুন্দর অ্যাক্টিং করছে। এদিকে তানারা আমাদের বলার নেই, ফাটিয়ে দিয়েছে, খুব সুন্দর ফাটিয়ে দিয়েছে। রাজেশ দা ডিরেকশনে আছে, টোটাল সেটটা আমাদের ভালোভাবে কাজ হচ্ছে, দেখা যাক কতক্ষণে প্যাক আপ হয়।